Hey everyone, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আজকে আমরা গ্রাফস নিয়ে অনেক আলোচনা করব, গ্রাফ থিওরি। ওকে, সো এর মধ্যে আপনার নোটস থাকবে, এইজ থাকবে, কানেক্টিভিটিগুলো কিভাবে হয়, এইসব নিয়ে আমরা হালকা পাতলা আড্ডা দিব এবং আড্ডার মাধ্যমে আমরা শিখব। আপনাদেরকে কোনো ওভার কমপ্লিকেট কিছু দেখাবো না, জাস্ট আমরা আড্ডা দিব। সো লেটস সে আমি বার্লিনে থাকি, আমার পাশেই হলো আপনার আলেকজান্ডার প্লাৎজ। ওকে, আলেকজান্ডার প্লাৎজ। সো এই বার্লিনের আলেকজান্ডার প্লাৎজ থেকে আপনার ট্রেন ফর এক্সাম্পল আপনি ধরলেন, ফর এক্সাম্পল আপনি কি কখনো ভেবেছেন যে এই পুরা মেট্রো নেটওয়ার্কটা আসলে কি? এটা কি শুধু একটা জাস্ট একগাদা রেল লাইন, নাকি এর পেছনে কোনো কারণ আছে? সো আমি যদি ম্যাথমেটিক্সের ভাষায় বলতে চাই, এটা হলো একটা কি গ্রাফ, এটা জাস্ট মেট্রো না। সো ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট, দেন গুগল ম্যাপসের শর্টকাট রাস্তা, এমনকি আপনার ব্রেইনের যে নিউরনগুলো আছে, এগুলোও কিন্তু এক একটা গ্রাফের মতো কাজ করে। সো আজকে আমরা সেটাই বুঝবো যে কেন ডেটা সায়েন্স আর এআই এর দুনিয়ায় আপনার গ্রাফ থিওরি জানাটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে, এক কথা। সো গ্রাফ থিওরি শুনতে খুব কঠিন মনে হলেও এর মূল ভিত্তিটা কিন্তু আসলে জাস্ট দুইটা মাত্র জিনিস নিয়ে গঠিত। ফান্ডামেন্টাল একটা যেটা নাম হচ্ছে আপনার নোটস, বা আমরা এটাকে ভার্টিসেস বলি। সো এগুলো হলো আপনার এক একটা পয়েন্ট, এবং বার্লিনে মেট্রো ক্ষেত্রে লেটসে প্রতিটা স্টেশন আলেকজান্ডার প্লাৎজ, বা আপনার ধরেন বার্লিন হাউপ্টবাহনফ, বা আমি আরেকটা জায়গার নাম বলি যেমন হাকেশা মার্কট। এগুলো হলো কি এক একটা স্টেশনের নাম। যেমন আমি যদি বাংলাদেশে উদাহরণ দিই, বাংলাদেশেও তো মেট্রো আছে, রাইট? সো ধরেন লেটসে কমলাপুর একটা স্টেশন, দেন আপনার শাহবাগ একটা, এরকম আর কি যত আছে, ফার্মগেট একটা। সো এগুলো এক একটা হলো কি আপনার এক একটা নোড। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু নিজেও একটা আসলে নোড হিসেবে কাজ করেন। ওকে, সো এতটুকু আমরা বুঝলাম। দেন আমরা আসি এই এক একটা নোডের মধ্যে কি আপনার মাঝখানে একটা কানেকশন থাকবে, রাইট? এই একটা নোড, এই একটা নোড। সো আপনার এই নোডের মধ্যে একটা কানেকশন থাকবে, এই কানেকশনটাকে আমরা বলবো এইচএস। ওকে, যেহেতু অনেকগুলা, সো এইচএস, সিঙ্গেলটাকে আপনি এইচ বলতে পারেন। সো এই নোডগুলোর মধ্যে যে কানেকশন বা লাইন, সেটাই হলো আমার কি এইচ, সিঙ্গুলার। আর মেট্রোর আপনার এক স্টেশন থেকে অন্য স্টেশনে যে রেল লাইনটা হলো, সেটা হচ্ছে আপনার এক একটা এইচ। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার, রাইট? সো ফেসবুকে আপনার আর আপনার বন্ধুর মাঝখানে যেই আপনার লেটসে ফ্রেন্ডশিপের যেই বন্ডিংটা, সেটা কিন্তু একটা এইজ হিসাবে আপনি কল্পনা করতে পারেন। হ্যাঁ, সো হ্যাঁ, এই দুইটা সিম্পল জিনিস দিয়ে আমরা কিন্তু পুরা পৃথিবী, লাইক যে কোনো আমরা কমপ্লেক্স সিস্টেমকে আমরা কিন্তু ম্যাপ করে ফেলতে পারি জাস্ট এই দুটো জিনিস দিয়ে। ওকে, এখন এটা তো শিখলাম। এখন আমরা চিন্তা করি যে কিভাবে আমরা লেটসে শর্টেস্ট পাথ বের করবো, রাইট? মানে আমরা সব নোট আনার মেইন কারণ এটাই, আমরা শর্টেস্ট পাথ বের করতে চাই। সো এটা কিভাবে করে, এটাই হলো সবার কোশ্চেন, রাইট? ধরেন আপনি গুগল ম্যাপসে সার্চ দিলেন, সবচেয়ে কম সময়ে কিভাবে আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছাতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ডে এআই কিন্তু কি করবে, এই গ্রাফের উপর দিয়ে একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম চালাবে, রাইট? এবং সে দেখে যে কোন পথে কি জ্যাম কম, অর্থাৎ আপনার যেই এজ আছে, এই এজের যেই ওয়েট কোন পাথে সেটা কম, সেটা কিন্তু দেখে, রাইট? দেন আবার আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, যখন আপনাকে লেটসে পিপল ইউ মে নো সাজেশন আসে, রাইট, পাশে। সো এআই কিন্তু দেখে যে আপনার গ্রাফের সাথে কার গ্রাফের সবচেয়ে বেশি আপনার কমন কানেকশন আছে, মিউচুয়াল যেটাকে আমরা বলি। সো আপনার ডেটা সায়েন্স ক্যারিয়ারে যখন আপনি কোনো রেকমেন্ডেশন সিস্টেম বানাবেন, বা লেটসে আপনি ফ্রড ডিটেকশন নিয়ে কাজ করবেন, তখন আপনার কিন্তু এই গ্রাফ থিওরি জানা ম্যান্ডেটরি। ওকে, এটা আপনার সবথেকে বড় একটা ওয়েপন হতে যাচ্ছে। আর আপনার, আমি বার্লিনে থাকি, বার্লিনে উদাহরণ দিই। সো বার্লিনেও আপনার মেট্রো ম্যাপটা দিকে আমি যদি তাকাই, আমি দেখি যে এখানে কি আপনার কোনো স্টেশনই কিন্তু আপনি একা না, রাইট? লাইক সবাই সবার সাথে
কানেক্টেড, বাংলাদেশেও সেম আই গেস না, আই মিন বাংলাদেশেও সবগুলোই এক একটার সাথে কানেক্টেড, আদারওয়াইজ মেট্রো চলবে কীভাবে, রাইট? সো ডেটার দুনিয়াটাও ঠিক এরকম। সো সো আমরা যখন বলি লাইক বিগ ডেটা, আমরা আসলে বোঝাই যে কোটি কোটি নোড আর কি বিলিয়ন বিলিয়ন এইজের একটা বিশাল একটা জাল। ওকে, সো লিনিয়ার অ্যালজেব্রা বা আপনার ক্যালকুলাস নিয়ে আমরা কি করি, লাইক ডেটা প্রসেস ঠিকই করি, রাইট? বাট সেটা ভিতরে যে আপনার রিলেশনশিপ থাকে সেটা বোঝার জন্য কিন্তু মানে আমাদের গ্রাফ থিওরি শিখতেই হবে, এখানে কোনো মিস নাই, রাইট? সো এতটুকু আমরা শিখলাম আড্ডার মাধ্যমে। এখন আমি যদি সামারি করতে চাই, গ্রাফ মানে কিন্তু শুধু ছবি না, এটা আপনাদের মাথায় ঢোকাতে হবে। গ্রাফ হলো কি আপনার একটা কানেকশনের অনেকগুলো কানেকশন আছে, সেগুলোর লজিক। এখন আপনি যখন কোনো সিস্টেমকে নোড আর এজে ভাগ করা শিখে যাবেন, তখন কিন্তু আপনি একজন কি ইঞ্জিনিয়ারের চোখে লাইক আপনি কিন্তু একটা পৃথিবী দেখা শুরু করবেন, রাইট? সো এটাই আপাতত আপনাদেরকে এতটুকুই দিলাম। সো আপনারা যখন ডিটেলস আপনারা পড়বেন, সো আপনারা আরও ভালো শিখতে পারবেন। কোনো এক সময় আমি অবশ্যই আবার আপনার ডেটা যে ডিস্ট্রিবিউশন আছে, প্রবাবিলিটি আছে, এগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো, যেন এগুলো দেখেন। কারণ হয় কি, আপনারা যখন বই পড়েন বা আপনার কোনো এই রিলেটেড যখন আপনারা কোনো স্লাইড পড়েন, অনেক নোটেশন এসে পড়ে। আর আপনার যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, আপনার নোটেশন দেখে ঘাবড়ে যাবেন, লাইক বুঝবেন না। সো এটাই হলো আমার আসল মোটিভ, যে কনসেপ্ট ওভার কোড। সো আপনারা কনসেপ্টটা যখন বুঝবেন, আপনার বইটই রিডিং পড়বেন বিন্দাস, মানে সব খুব ইজিলি বুঝে যাবে। সো এই ছিল আজকে আড্ডা। সো আশা করি আপনার সব ভালো লেগেছে। আপনারা দয়া করে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ফর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।